নমস্কার বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে, জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। আশা করি দেখেই বুঝে নিয়েছেন যে আমি ঠিক কী বানিয়েছি আজকে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মালপোয়ার একটি দুর্দান্ত রেসিপি। আমার এই রেসিপিটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর দেখে নিন এমন সুস্বাদু নরম স্বাদের মালপোয়াটি বানানোর জন্য ঠিক কী কী প্রয়োজন। জন্মাষ্টমী আসতে কিন্তু বন্ধুরা আর বেশি দিন নেই, তাই ঝটপট কিন্তু ভিডিওটি দেখে জন্মাষ্টমী দিনেই বানিয়ে নিন এমন সুস্বাদু মালপোয়া রেসিপি। রেসিপিটির জন্য কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমেই আমি এখানে একটি গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 500 গ্রামের মতন ময়দা। আর এই 500 গ্রাম ময়দা অনুযায়ী আমি এখানে 50 গ্রামের মতন সুজি দিয়েছি। আর এখানে আমি একটি গোটা নারকেল কুড়িয়ে দিয়েছি, সাথে দিয়েছি চিনি। আমি এখানে সেম বাটি 2 বাটি চিনি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আর লাগছে মৌরি, আর মৌরিটা অবশ্যই একটু হাতে ঘষে দেবেন, তাহলে মৌরির যে ফ্লেভারটা সেটা খুব ভালো করে মালপোয়াতে পাওয়া যায়। আর লাগছে এখানে আমি 1 চামচের হাফ চামচের থেকে একটু কম দিয়েছি বেকিং সোডা, বা যেটাকে বেকিং পাউডারও বলা হয়। আর লাগছে 1 চামচ লবণ। আর এখানে আমি দুধ ব্যবহার করেছি 250 কি 300 গ্রামের মতন। আর পুরো দুধটাই কিন্তু একদমই ঠান্ডা, আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা দুধ কিন্তু এখানে ব্যবহার করবেন। আর আমি এখানে দুধটা কিন্তু কাঁচা দুধ নিয়েছি, ফোটাইনি। এবার একটু মিক্স করে নেওয়ার পরেই আপনারা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন। আমি এখানে একদমই ফ্রিজের জলই কিন্তু ব্যবহার করেছি। আর এখানে আপনারা যতটা ঠান্ডা জল ব্যবহার করবেন জিনিসটা কিন্তু ততটাই নরম আর কিন্তু সফট হবে। এখানে আপনারা পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন, খুব জানি গাঢ়ও না হয় পাতলাও না হয়। আপনাদের ঠিক কীরকমভাবে গুলে নিতে হবে আপনাদের আমি অবশ্যই দেখাবো। আপনাদের এখানে যদি কিছুটা ময়দার প্রয়োজন পড়ে আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন। আমি এখানে খুব ভালো করে গুলে নিতে নিতে আমার কিন্তু এখানে পারফেক্ট মাপ কিন্তু চলে এসেছে, দেখে নিন গাঢ় হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে সামান্য কিছুটা ময়দাও ব্যবহার করেছি, ওই ধরে নিন 50 গ্রামের মতন। আর এবার আপনাদের দেখাবো কি করে বুঝবেন যে আপনাদের ঠিকঠাক হয়েছে। আপনারা ঠিক হাতা চুবিয়ে নেবেন, চুবিয়ে নেওয়ার পরে মাঝখান দিয়ে একটা আঙুল দিলে দেখবেন মাঝখানটা পুরো পরিষ্কার, একে অপরের সঙ্গে লেগে আসছে না। তখনই ভাববেন যে এটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। আশা করি বুঝতেই পারছেন ঠিক কতখানি আমি গাঢ় বা পাতলা করেছি। এবার এই মিশ্রণটিকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর কিছুদিন পরেই কিন্তু বন্ধুরা জন্মাষ্টমী, তাই গোপালকে অবশ্যই মালপোয়া তো দিতেই হবে, তাই ভিডিওটি না কেটে পুরোপুরি দেখে নিন। কড়াইতে আমি তেল বসিয়ে নিয়েছি, আর সাথে ব্যাটারের থেকে কিছুটা ব্যাটার আমি তেলে দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। যখনই দেখলাম যে ব্যাটারটা দেওয়া মাত্রই ওপরে উঠে আসছে, আপনারা মনে করবেন এটাই কিন্তু একদম ঠিকঠাক তেল গরম হয়েছে। এবার আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। আমি এখানে একবারে কয়েকটা দিচ্ছি, আপনারা কিন্তু একটা একটা করে দিতে পারেন। আমি আপনাদের একটা একটা করেও দেখাবো, কোনটা আপনাদের বেশি ভালো মনে হবে সেটাই করবেন। আর আরেকটা টিপস বলে দিচ্ছি বন্ধুরা, মালপোয়া কিন্তু কখনো খুব বেশি তেলে করবেন না, যতটা পারবেন তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। মানে ধরুন 3টে মালপোয়া ছাড়লে ঠিক যতখানি জায়গা নিতে পারে তেলে, ঠিক ওই পরিমাণ তেল দিলেই হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা মালপোয়া হয়ে গেছে, আর আরেকটা মালপোয়া কিন্তু হওয়ার পথে। আমি ঠিক কীভাবে ভেজে নিচ্ছি আপনারা খুব ভালো করে একটু দেখে নিন বন্ধুরা। আমার কাছে সময় কম ছিল, তাই আমি একবারে 3-4টে করে দিয়ে দিচ্ছিলাম, পরবর্তীকালে আমি কিন্তু একটা একটা করে দিয়েছি। আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখে নিন, আশা করি ভিডিওটি আপনাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। আর আপনারা বাড়িতে ঠিক কীভাবে মালপোয়া বানিয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। আর আপনাদের মালপোয়া যদি এরকমভাবে না হয় বা না ফুলে ওঠে, অবশ্যই আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে অবশ্যই দেখে আমাকে বলবেন যে বন্ধুরা কেমন হয়েছে। একটা জিনিস দেখেছেন বন্ধুরা,
আমি কিন্তু কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু ওপরে উঠে আসছে। আর আপনাদের যদি কখনো মনে হয় যে তেল দেওয়ার পালা, তখন কিন্তু আপনারা মালপোয়াগুলো নামিয়ে তেলের আঁচটা কমিয়ে দিয়ে তেলটা দিয়ে বাড়িয়ে দেবেন। আর তেল কিন্তু খুব বেশি গরম করলে একদমই হবে না, দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সুতরাং এই দিকটা মাথায় রাখতে হবে। আমরা সেমিতেও রাখবো না, হাই ফ্লেমেও রাখবো না, আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার দেখুন, এবার আমি একটা একটা করে দিচ্ছি কারণ আমার তেলটা অনেকটা কমে এসেছে। আর এবার দেখবেন মালপোয়াগুলো কিন্তু যথেষ্ট সুন্দর হচ্ছে। আপনাদের আমি আগে যেটা বলেছি যে তেলের পরিমাণটা একটু কম দিলেই কিন্তু মালপোয়াগুলো বেশি ভালো হয়। আপনারা এবার দেখে নিন খুব ভালো করে। আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু সাহায্য করে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটির জন্য একটি লাইক দেবেন। আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টে একবার হলেও জানাবেন। তো দেখে নিন কি সুন্দর, দেওয়ার মাত্রই কিন্তু মালপোয়াটা আমাদের ফুলে এসেছিলো। এবার আমি উল্টে দিয়েছি। আর এই মালপোয়া খেলে কিন্তু আপনাদের বাড়ির সকলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে কী দিয়ে বানিয়েছেন। তা অবশ্যই একবার হলেও বন্ধুরা বাড়িতে বানাবেন। সামনেই জন্মাষ্টমী, শুধুমাত্র যে জন্মাষ্টমীর জন্যই আপনারা মালপোয়া বানাবেন তেমনটা নয়। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু মালপোয়া আপনারা বানাতে পারেন, যেমন দুর্গাপূজা, লক্ষ্মী পুজো, আপনাদের বাড়ির জন্য অবশ্যই বানাতে পারেন। আর মালপোয়া এমন একটি খাবার আশা করি বাঙালিরা সবাই খুব ভালোবাসেন। আমার তো মালপোয়া বেশ ভালো লাগে, আর সেটা যদি হয় গরম গরম। আপনাদের কার কার গরম গরম মালপোয়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তো দেখে নিন মালপোয়াগুলো এখন কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়ে আসছে। প্রথম প্রথম কিন্তু মালপোয়া অবশ্যই দেওয়ার সাথে সাথে কুঁচকে যাবে, আপনারা কিন্তু নিরাশ হবেন না, কিচ্ছু হবে না। এক দুটো একটু ওরকম হওয়ার পরেই আপনাদের পরপর মালপোয়াগুলো কিন্তু এভাবেই ফুলে উঠবে আর এভাবেই কিন্তু সফট নরম হবে, পারফেক্ট শেপে আসবে। আপনারা কিন্তু চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন বন্ধুরা। আমার এই চ্যানেলে আমি বেশ কিছু ভিডিও দিয়ে রেখেছি। আমার এই ভিডিওটি যদি বয়স্ক লোকেরা বা গুরুজনেরা দেখে থাকেন তাহলে তাদের জন্য রয়েছে আমার বুক ভরা ভালোবাসা আর প্রণাম। আর যদি আমার থেকে ছোট কেউ দেখে থাকেন তাহলে তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা। আপনাদের সাথে গল্প করতে করতে দেখে নিন আমি কিন্তু অনেকগুলো মালপোয়া ভেজে নিয়েছি। আর দেখেছেন কিভাবে ফুলে উঠছে। হয়তো ক্যামেরার জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট কিন্তু বন্ধুরা ফুলেছে, যার কারণে ওই সফটনেস ভাবটা কিন্তু এসেছে। আপনাদের এখানে একটি কথা বলে দিচ্ছি, আমি এখানে যে বেকিং পাউডারটা দিয়েছি সেটা কিন্তু সেই কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু দিয়েছি, খুব বেশি কিন্তু দেবেন না। আর খাবার সোডা যদি আপনারা দিয়ে থাকেন বেকিং পাউডারের বদলে তাহলে খুবই সামান্য, বলতে পারেন 1 চিমটি কি 2 চিমটি, এর বেশি একদমই দেবেন না। তা দেখে নিন আপনাদের সাথে গল্প করতে করতে মালপোয়াগুলো কিন্তু বেশ ভালোভাবেই হয়ে আসছে। আর তেলের প্রয়োজন হলে আবারও বলেছি গ্যাসটা অফ করে মালপোয়াগুলো তুলে তেল দিয়ে দেবেন। গরম হয়ে আসলে চুলোর আঁচটা আবার একটু কম করে মালপোয়াগুলো ভেজে নেবেন। প্রত্যেকটা মালপোয়া কিন্তু দুর্দান্ত হবে, এইটুকুনি আপনাদের বলতে পারি। আপনারা যারা ভয়েতে মালপোয়া করেন না, যে কুঁচকে যায়, চেপটে যায়, মোটা হয়ে যায়, তো তাদেরকে বলছি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখে আশা করি বুঝে নিয়েছেন। সঠিক রেশিও রাখলে পরে আর ঠিকভাবে ভাজার কায়দা জানলে পরে কোনো মালপোয়াই কিন্তু নষ্ট হয় না। আমার এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, আবারও বলছি বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে বড় করতে আমার সাহায্য করুন বন্ধুরা। আর এই ভিডিওটি যদি আপনাদেরকে সাহায্য দিয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক, আর ভিডিওটি কেমন লাগলো তার জন্য একটি কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝেও আমার এই ভিডিওটি শেয়ার করতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু অন্যান্য অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। অনেকেই বলেন শুনেছি যে মালপোয়া বানানোর পর নাকি শক্ত হয়ে যায়, খেতে পারে না। আচ্ছা আপনারা এটা দেখে বলুন তো আপনাদের কি একবারও মনে হয় মালপোয়াটি আপনাদের পরবর্তীকালে শক্ত হয়ে যাবে? একদমই না। যেভাবে বানিয়েছি ওইভাবে একবার বানিয়ে দেখুন, আমার কথাটি একবার অন্তত রেখে দেখুন। এই জন্মাষ্টমীতে না হয় আমার এই রেসিপিটি করে দেখুন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, আমিও জানতে চাই আমার এই বন্ধুরা আমাকে ঠিক কত ভালোবাসে। আজ আসি বন্ধুরা।